এই যে সব কেটে রেখেছি, পুরো একদম না মানে রং বেরঙের সবকিছু। এটা গাজর আছে, এটা ক্যাপসিকাম আছে, এটা ডিম, একটা ডিমকে ভুজিয়া করে রেখেছি, আর এখানে এই যে 150 গ্রাম পনির আছে, আর আছে এটা কাজু আর কিশমিশ, এটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছি। আর তলায় আর এটার মধ্যে আছে এই যে ভাতটাকে রেডি করে রেখেছি, এই ভাতটা। তাহলে হচ্ছেটা কি এটা? এটা ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইস। কিউব বাটারটাকে দিয়ে দিচ্ছি আমি। কিউব বাটার? হ্যাঁ, এর মধ্যে এইগুলোকে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে? হ্যাঁ, পনিরটা দেবো, পনির, এই যে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা আগে ভেজে নিতে পারতে না, আগে ভাজলাম না, আবার দেবো, আবার তুলবো, আবার ভাজবো, ওই জন্য ভাজলাম। আচ্ছা, সাদা সাদা গেরুয়া সবুজ, কি সুন্দর লাগছে কালারটা। এবার পড়ে গেল কাজু কিশমিশ। বাটার দিয়েছো না এটা? এবার পড়ছে ঘি। পনিরটা কেন ভাজলাম না আগে? আগে ভাজলে এই ভাজলে রাবার হয়ে যায় পনির। রাইট। এগুলো ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে দেবো আমি ডিমটা। ডিম, যেটা ডিমের ভুজিয়া করে রাখা হয়েছে। আমার মা আজকে মানে কি বলবো, ডিমের মনের প্রতি মায়া বেড়ে গেছে, যেহেতু ডিমের দাম বেড়ে গেছে ওই জন্য মা একটা ডিম দিয়েছে। না সেটা না, মানে ভাত রাইস পরিমাণ দিতে হবে তো। আমি তো ভাবলাম ডিমের দাম বেড়ে গেছে তাই আমার মা একটা দিয়েছে ভালোবেসে। দেখা গেল সবজির থেকে রাইসটা, সবজি বেশি হয়ে গেল, রাইস কম হয়ে গেল, তখন আবার একটু অন্যরকম লাগবে। এটা আজকে মা বানাচ্ছে পনির এগ ফ্রাইড রাইস। এইবারে এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেবো। এটা কি চাল? এটা হচ্ছে তোমার দেরাদুন রাইস। আর কিন্তু রাইসটা পুরোনো রাইস বলে এরকম চালটা মোটা মোটা হয়েছে। রাইসটা অনেকদিন ধরে এনে রাখা ছিল। আচ্ছা, যদি একটু নিচে সবজিটা পুড়ে যাবে, এটা বেশি ভাজা হবে না, জাস্ট একটু মিশিয়ে একটু। হয়ে গেছে না, একটু বাকি আছে। আর কি দেবে? একটু লবণ দেবো। আচ্ছা, একটু ঘি দেবো। আচ্ছা, আর দেবো একটুখানি চিনি। চিনি? হ্যাঁ, করে দিবি সব। এই যে চিনি, একটু লবণ দিলাম। এবারে কি দিচ্ছ এটা? একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে ওয়াও, স্মেলটা তো জানি না ওপার থেকে কতটা নিতে পারবে। ফোনের ওপারে তোমাদের হয়তো স্মেলটা নিতে পারবে না, কিন্তু আমি নিতে পারছি। ওয়াও, স্মেলটা সেই এসছে ঘি দেওয়াতে, ঘি আর বাটার মিক্সড করা। একটা কিউব পড়েছে বাটারের। একটা কিউব, আর ওই 2 চামচ 2.5 চামচের মতো ঘি দিয়েছি। আর এই কমপ্লিট আমাদের রাইস, পনির এগ রাইস, ফ্রাইড রাইস। ইচ্ছা ছিল মিক্স করব, মিক্সটা করলাম না, ঠিক আছে। এটাও নতুনত্ব, পনির দিয়ে আমি কখনো খাইনি, পনির দিয়ে খাবো আজকে। আর কি দিয়ে খাবো সেটা খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। কতটা কালারফুল লাগছে, এই জন্য আমি বিরিয়ানির থেকে এইটা বেশি পছন্দ করি। আর একটু ফ্রাই করলে কি হতো বলতো, চালটা শক্ত হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত, কিন্তু চালটা শক্ত হয়ে যেত, ভাতটা একটু শক্ত শক্ত হয়ে যেত। ওই জন্য আমি আর বেশি ফ্রাই করলাম না, যেহেতু এটা এ দিয়ে খাওয়া হবে। এই চলে এসছে এবারে পাতে রাইস। লম্বা করে দেবো আজকে, কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই চালটা ঝরঝরে হয়েছে কেন বলতো, চালটা না আমি মানে অনেক দিন ধরে এনে রাখা ছিল আর কি, মানে মোটামুটি 3-4 মাস হয়ে গেছে চালটা কৌটোতে রাখা ছিল। এটা কিন্তু বিরিয়ানি খাওয়ার চাল। আচ্ছা, তো আমি দেখলাম যখন বের করেছি, পুরনো চাল তো বলে না পুরনো চালের ভাতে বাড়ে, ওই জন্য ভাতটা এত সুন্দর হয়েছে, একটুও লাগেনি। আর তার আগে আমি জলের মধ্যে তেল দিয়ে আমি চালটাকে ফুটিয়েছিলাম, ওই জন্য একটু এটা তো নিয়ম, গায়ে লাগেনি একটু। এই যে এগ আমি মাকে বলেছিলাম দুটো দিতে, মা একটাই দিয়েছে। ডিম
ডিম ভুজিয়া। তো এবারে দিয়েছি আমি, যেহেতু এখানে পনির পড়েছে 150 গ্রাম, ওই জন্য আমি একটা কম দিয়েছি, ডিম একটা দিয়েছি। আচ্ছা এবারে খাও, এবারে চিকেন দেবে। কালারটা সেই এসছে, ওয়াও। তোমার সেই, আমার সেই, সেই ওটা হাত দিয়ে তুলে দাও না। হাত দিয়েই তুলি। এই যে এতটা সেদ্ধ হয়ে গেছে যে মাংসটা ছাড়িয়ে যাচ্ছে। এই যে এই এক বন্ধুরা জানে এটা না হলে আমাকে বাড়ি ঢুকতে দেবে না আমার মেয়ে, সেই জন্য ওটা আলাদা করে আনতে হয় ওর জন্য। মোটেও না, ওটাও নাকি, ওটাও নাকি। এটা একটা হলেই হয়ে যায়, আর লাগে না। তো চলো, তুমি রান্না করেছো, তুমি একবার খেয়ে দে, বলো। অবশ্যই অবশ্যই বলবো, অবশ্যই বলো কেমন হয়েছে। অনেকদিন পর একটু ভালো করে খাচ্ছি। কেন, কি বলতে চাইছো তুমি? এতদিন ভালো করে খেতে না? সেটা না, মাংস তো আমার সপ্তাহে 2-3 বার হয়ে যায়, সেটা না, মানে রাইসটা আর কি, বিভিন্ন রকমের রাইস। হ্যাঁ সেটা বলো, যে আমরা অনেকদিন পরে ফ্রাইড রাইসটা খাচ্ছি। যেহেতু অনেকদিন কি বলে দুজনেই মোটা হয়ে যাচ্ছিলাম, ওই জন্য একটু খাবার থেকে দূরে ছিলাম। মাছ মাংস হচ্ছিল, আমরা হচ্ছি বাঙালি বস, আমাদের খাওয়া দাওয়া কন্ট্রোল করা সম্ভব নয়। ঘি বাটার দিয়ে যে খাওয়াটা, এটাকে একটু অ্যাভয়েড করছিলাম, তা আর পাচ্ছি না, খেতে ভালোবাসি তো আর পাচ্ছি না। তো চলো, আচ্ছা তুমি আগে খাও, এবারে খেয়ে বলো কেমন হয়েছে। একদম আগে দেখি কেমন হয়েছে। সব পারফেক্ট, ঝোলটাও দারুণ হয়েছে। মাংসটা, মাংস একটা কামড় দাও। ঝোলটাও খুব সুন্দর হয়েছে। একদম পারফেক্ট। আর তার সঙ্গে রয়েছে এখানে একটা চাটনি রয়েছে, চাটনিটা খোলা নেই, ঢাকনা আছে। এবার আমিও খেয়ে দেখবো কেমন হয়েছে। চলো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মা তো রিভিউ দিয়ে দিয়েছে। আলুটা পুরো একদম মাখনের মতো গলে গেছে, মানে এমনভাবে মা কষিয়েছে, চিকেন টিকেন সব ছাড়িয়ে গেছে। কোনো কথা হবে না, আমার অল টাইম প্রিয় হচ্ছে ফ্রাইড রাইস। ঝাল লাগছে? ঝাল হয়েছে। আমার ঝাল লাগছে না, ঝাল লাগছে। আমি যদি হোম ডেলিভারি করি, আমার মার ইচ্ছে হয়েছে হোম ডেলিভারি করবে, যেহেতু রান্নাটা খুবই ভালো পারে। এখন দেখা যাক আগামী দিন কি করা যায়, আর যদি করি তখন সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা তো আছোই পাশে।